ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনে অ্যাডভোকেট আলিফরে প্রকাশ্য জবাই করি দে ইন শুধুমাত্র আর অপবিত্র রোগী গিয়ে সাহস পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে করিতে পারিব না, কোন রাষ্ট্র পারিব না। ইবের কোনো ধর্মল্য সম্পর্ক নাই, ইবে কোনো হিন্দুর অনুসারী নয়, ইবে সনাতন ধর্মের অনুসারী নয়। ইবে ওইতে প্রকাশ্য সারা বিশ্বব্যাপী শান্ত পরিবেশরে জঙ্গিবাদের মিথ্যে দাবিত করি, নৈরাজ্য সৃষ্টি করি, জঙ্গিবাদী কার্যক্রম চালাতে দেয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠন। ইবের কোনো ধর্মল্য সম্পর্ক নেই। আগে না সরকার ইবে ইবে হইরে ইনরে নিষিদ্ধ করতে কষ্ট আছে, ইও যদি ইবে নিষিদ্ধ না করে দাও আমি তো আশঙ্কা করি দে অদূর ভবিষ্যতে দেবেন ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরে যে ভবিষ্যৎবাণী করি গিয়ে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, এই উম্মত অনেকখান সময় আইবে বেঈমান কাফের হলে একে অপরের হানা খাই বললে যেভাবে ডাহে তোমার আর জবাই করে দি বললে এভাবে ডাহিব না। ১৫০০ বছর আগে রসুল এই এনার কার্যক্রম শুরু করিবি। আর আছে দে অত গই দুষ্দুনুমি কি আছে, দুষ্দুনুমি কি আছে বলি বিচার তুই করিতে পারবি না। ইয়ে দেশ চলিব না ভাবে ইটা আরামের কি আইতারামের কি তো আইন খেললা, আদালত খেললা, বিচার খেললা, আরে দিন দুনিয়াদারি খেললা। এতলা আইন আর নিজের হাতত নলরিয়ান ঠিক আছে ১০০% শ্রদ্ধা করি, কিন্তু এভাবে যদি আর বাইরে প্রকাশ্য রাস্তা টানিয়ে যদি জবাই করানি সিলসিলা এবার যদি আর সুভোগী গিয়ে হয় ও দূর ভবিষ্যৎ কোনো কিয়াই বাঁচি থাকতে নয় এই সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড। এতলা প্রত্যেক জনে যদি ঠিক হয়ে উড়ে দিলেন হোক, প্রত্যেক জনের নিজ নিজ অবস্থান উপরস্থলের হাসে যার যেভাবে সামর্থ্য আছে সেইভাবে এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড ইনের বিরুদ্ধে অবস্থান। মানুষ হতুন তাইলেও থাকবে ফের অন্য ডুবি মরি যার কিন্তু এত বহুত মানুষ আশ্চর্য নগর না ডুবি কেন মরি যাবে মানুষ তাইলে হতুন সর্ব অবস্থা থাকবে ই ফের অন্যের আমল হতো থাকবে হ্যাঁ ভারাইয়া ফানি দিয়ে মারি তেরে না ইনিলে হল ইকে জানো আর ইমানি দায়িত্ব হিসেবে শুধু আমি মনে করি যে মুসলমান নয় যারা সনাতন ধর্মী হিন্দু ভাই হল আছে তার জন্য প্রতিবাদ গ্রহণ দরকার। এরকম সন্ত্রাসী জঙ্গি সংগঠন হল্লাই আর আল্লাহ সম্পর্ক নাই এবারে নিষিদ্ধ করা যাক। মুসলমানের তো যেন দাবি তুলন দরকার, হিন্দু হল তুলো দাবি তুলন দরকার, আর নইলে তারার অস্তিত্ব হুমকির মুখ ধরিব এইবার হারবে। আল্লাহ মুসলমান জাতির সমস্ত ষড়যন্ত্র হেফাজত করুক আমিন। হিন্দু ধর্মের বাইর আর দেশীয় নাগরিক হিসাবে সংবিধানে তারার অধিকার দিয়ে রোজা ফুজা কুহুয়ার মারামারি আছে হিন আলাদা চাই নয় শান্ত পরিবেশ নষ্ট করে দিবে। অনেক জায়গার মধ্যে পূজার লাই ডিস্টার্ব হতে মাহাবীর নিষেধ করি আর নিজে ভুক্তভোগী তো অসুবিধা কি মুসলমান আলিয়া মানি লিব ইতারা ধর্ম ইতারা রাষ্ট্রীয়ভাবে পালন করিবার অনুমতি দিয়ে গড় সুন্দর চলে। আতিকটা হনুকে উস্কানি দিয়ে মন্দির হামলা করে ভাঙচুর করে বলি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফম খালেদ সাহেবের ঘোষণা দিয়ে এই দেশের আফম জনসাধারণ ব্যাগুণ সারা রাষ্ট্রীয় মন্দির পাহারা দিয়ে এই ইতিহাস পৃথিবী তার হনুমিককে দায়িত্ব দিতেন। বাংলাদেশের মানুষের শান্ত পরিবেশ আর পাহারা দিলাম মন্দির আর মুসলমান বাঁধি আর তারা ওলি দি ঘুম নিয়ে এলেন আর তারা রোডের মাঝে আনে যাবা গাড়ি দিল হাইরে বুঝাইবে হারে হইবে হারে এই নাকি দুনিয়ার নমুনা বালামাইন জ্যোতির বদলা প্রতিদান এভাবে দিলে দেন। हम आह भी करते हैं तू जात है बदनाम, हम आह भी करते हैं तू जात है बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा,
आए कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है होशियार होशियार, ये वक्त न गफलत का है होशियार होशियार। दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार। আল্লাহ আর ভাই সাইফুল ইসলাম আলিফ শহীদ এর পরিবারের ছোট তিন বাচ্চা আছে। আল্লাহ পরিবারের সমস্ত সদস্যদের সবরে জমিল দান করুন। আর ভাইয়ের আল্লাহ পরিপূর্ণ শাহাদতের মর্তবা দি জান্নাতের মেহমান বানাই দেন। ইন আগে পত্রিকা ফুটতে খবরত ফুনতে ইয়া সশক্ত সব এখন হইল কাগরে সতর্ক। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।